আল্লাহ রব্বুল আলামিনের এই কাবা ঘর, এটাকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করা শুরু করলেন, একটা পাথর এমন ছিল যেই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করতেন। ওই কাবা ঘর নির্মাণ করাটা এমন ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পাথরের মধ্যে দাঁড়াতেন, যখন উপরের মধ্যে ইট দেওয়ার প্রয়োজন হতো, পাথর দেওয়ার প্রয়োজন হতো, যেই পাথরে তিনি দাঁড়িয়ে থাকতেন ওই পাথরটা অটোমেটিক লিফটের মতো উপরে উঠে যেত। আবার যখন নিচে নামা দরকার ছিল, নিচে কাজ করবে, ওই পাথর অটোমেটিক আবার নিচে নেমে যেত। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা গায়বী নুসরত ছিল, গায়বী কারিশমা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলে এই পাথরটাকে, এটার সহযোগিতার মাধ্যমে তারা কাবা ঘরকে নির্মাণ করেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের কাছ থেকে ওনাদের এই মেহনতকে এত পরিমাণ কবুল করেছেন, এত পরিমাণ ওনাদের কাজটাকে আল্লাহ তাআলা মহব্বত করেছেন যে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ওনাদের এই ঘরটাকে এভাবে কবুল করে রেখেছেন। কাবা ঘর নির্মাণ করার পরে বাবা আর সন্তান মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার এই কথাই বলছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, নির্মাণ করলাম তো আপনার ঘর, আপনি এটা আমাদের থেকে কবুল করে নেন, কেননা আপনি সর্বশ্রোতা এবং আপনি সকলের অন্তরের খবর আপনি ভালো জানেন। মানে বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ, আমরা যে আপনার কাছে চাচ্ছি এটাকেও আপনি কবুল করে নেন, এবং যেই খালেস অন্তরে আপনার ঘর বানিয়েছি এটাকেও আপনি কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কবুল করেছেন যে বর্তমান পৃথিবীতে যত মানুষ আছে, যত মুসলমান আছে এবং কিয়ামত পর্যন্ত যত আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতজন ছিলেন, প্রত্যেকের উপর আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ জিয়ারত করাকে ফরজ করে দিয়েছেন। এটা জিয়ারত করতে হবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদের এই কুরবানিটাকে কবুল করে নিলেন, এই কুরবানিটা কবুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম, যাও মানুষের কানে কানে পৌঁছে দাও, তারা যেন আমার ঘরকে জিয়ারত করে, এই ঘর এটার হজ যেন তারা করতে আসে, তওয়াফ যেন করতে আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন যে আল্লাহ, আমরা কিভাবে, আমি তো একজন মানুষ, প্রত্যেকটা মানুষের কানে কানে গিয়ে কিভাবে পৌঁছে দেব? প্রতিটা মানুষের কানে কানে গিয়ে পৌঁছে দেওয়ার ক্ষমতা তো আমার নাই, আমি কিভাবে প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছে দেব? এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি ঘোষণা দাও, প্রত্যেকটা মানুষের কানে কানে আমি আল্লাহ নিজেই পৌঁছে দেব। সুবহানাল্লাহ। প্রতিটা মানুষের কানে কানে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জাবালে আবি কুয়াইস নামক একটি পাহাড়ের মধ্যে উঠলেন। ওই পাহাড়ে ওঠার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন যে হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও,
দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য হজকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা তোমাদের জন্য হজকে ফরজ করেছেন। তোমাদের মধ্য থেকে যাদের সামর্থ্য আসবে তোমরা বাইতুল্লাহ জিয়ারত করবা। এই কথা যখন আল্লাহ রব্বুল আলামিনের নুসরত নিয়ে, কুদরত নিয়ে ওই পাহাড়ের উপর উঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন, আল্লাহ তাআলা এই আওয়াজটা মায়ের পেটের সন্তানের কানের মধ্যে পৌঁছে দিয়েছেন। এমন কি যে বাবার ঔরসের মধ্যে ছিল তার কানের মধ্যে গিয়েও আল্লাহ পৌঁছে দিয়েছেন। এদের কানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজটা পৌঁছে দিয়েছেন। এই আওয়াজ পৌঁছানোর বদৌলতে যেই ব্যক্তির কানের মধ্যে আওয়াজ পৌঁছেছে আর যে সাথে সাথে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে সাড়া দিয়েছেন, ওই মুহূর্তে যে লব্বাইক বলে সাড়া দিতে পেরেছে দুনিয়াতে সেই হজ করতে পারছে। সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীর মধ্যে লেখা আছে, ওই মুহূর্তে যতজন যতবার লব্বাইক বলেছে বাইতুল্লাহ শরীফে সে ততবার হাজিরা দেওয়ার তৌফিক পাবে। কেউ যদি 100 বার তখন লব্বাইক বলতে থাকে বলেছিলেন, তাহলে সে 100 বার বাইতুল্লাহ জিয়ারত করতে পারে। কত বড় চমৎকার বিষয়! আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।